টুলটা? ইমেজ দেখা যাচ্ছে। আচ্ছা, এই লম্বা লম্বা দাগগুলা দিবেন, দিয়ে জাস্ট এরকম দাগ দিয়ে দেখাই দিবেন এটা একটা ট্র্যাক, এর একটা সেক্টর, দ্যাটস অল, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, মানে এত এত কষ্ট করার কোনো দরকার নেই, মানে একদম সিম্পলিফাইড। পরীক্ষার খাতায় এই একটা ছবি আঁকাইতে গেলে আর মনে করেন যে আধা ঘন্টা শেষ, কোনো দরকার আছে? এরপরে হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, এটা আমরা দেখেছিলাম, এটার একটা দেখেছিলাম, সিরিতে একটা দেখেছিলাম, কনস্ট্যান্ট লিনিয়ার ভ্যালোসিটি, অ্যাঙ্গুলার আর লিনিয়ারের মধ্যে ডিফারেন্স দেখেছিলাম। এরপরে টাইমিং অফ আ ডিস্ক আইও ট্রান্সফার, এখানে আসলে কখন কোন কাজটা হচ্ছে সেটা, বাট এটার ম্যাথ আছে বইয়ে, এটা পড়ানোর সময় বলেছি, এখনো বলছি, ম্যাথের দরকার নেই। এরপরে রেট নিয়ে বলার বেশি কিছু নাই, আপনারা অলরেডি সিটি প্রিপারেশন নিয়েছেন, খুবই কাছাকাছি সময় নিয়েছেন, সো মোটামুটি রেট গুলো আপনারা বুঝেন সবাই। দেন এসএসডি, এসএসডি আর এইচডিডির মধ্যে ডিফারেন্স ইউ মাস্ট নো, এটা তো জানেনই যে আসলে নিজেরাও ইউজ করেন। সো এখানে এসএসডির আর্কিটেকচার এটাও সিটিতে অ্যাপিয়ার করেছেন। দেন হচ্ছে এসএসডি এইচডিডির জন্য কিছু ডিফারেন্সের মধ্যে এইচডিডি থেকে এসএসডির কিছু প্রবলেমও এখানে আছে। তো দুইটাই আসলে সবগুলোই আসলে এসএসডি এবং এইচডিডির ডিফারেন্সের মধ্যেই পড়ে। দেন সিডির ডিফারেন্ট টাইপস আছে, এগুলো আসলে কে কোন এই ফরম্যাটস গুলো কি করছে, কার মধ্যে কাদের মধ্যে তাদের মধ্যে কিছু ডিফারেন্স এটা আসলে পড়লেই পাওয়া যাবে। যেমন আসছি পিছনে আবার আমি, সিডি রেকর্ডেবল সিডি রাইটেবল এদের মধ্যে ডিফারেন্স আমরা দেখেছি, এরকম আর কি। তো এরপরে হচ্ছে সিডি অপারেশন, এটা কিভাবে সিডিতে আসলে ডেটা রাখছি, পিটস অ্যান্ড বাম্পস এর কথা যেটা বলেছিলাম পড়ানোর সময়, সিডি রমের ব্লক ফরম্যাট কি কি আছে। দেন হচ্ছে ডিভিডি আর সিডি হচ্ছে সেম, সিডিতে যা হয় ডিভিডিতে তাই হবে, দুইটা চেঞ্জেস আছে, একটা হচ্ছে সিডি এক পাশে, ডিভিডি দুই পাশে, আর সেকেন্ড চেঞ্জটা হচ্ছে সিডির ক্যাপাসিটি কম, ডিভিডির ক্যাপাসিটি অনেক বেশি সিডির তুলনায়, এই হচ্ছে তাদের ডিফারেন্স। সো সিডি আর ডিভিডির পড়া আসলে সেম। লাস্ট হচ্ছে ম্যাগনেটিক টেপ। আচ্ছা, ম্যাগনেটিক টেপের জন্য আমরা এটার টাইপ দেখেছিলাম যে কি কি কাজ করে, তো অপারেশন দেখেছিলাম। ম্যাগনেটিক টেপ আপাতত দরকার নেই আর, ঠিক আছে, আমরা এই ডিভিডি পর্যন্তই দেখব। গেল। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট, আইও মডিউল, তার ডায়াগ্রাম দেখেছি। তারপরে হচ্ছে এক্সটার্নাল ডিভাইসের ডায়াগ্রাম। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, ফার্স্টে হচ্ছে আইও মডিউল কি জিনিস, এটা যেন ভুল হয় না, এই ছবিটা দেখে যদি বুঝি আমরা, মানে এটা আগেও দেখেছি, আইও মডিউলটা থাকবে, তার সাথে আমরা যে জিনিসটাকে ইনপুট আউটপুট ডিভাইস বলছিলাম সেই জিনিসটা কানেক্ট থাকবে। এখানে খেয়াল রাখতে হবে ইনপুট আউটপুট ডিভাইস আমরা এই টার্মটা ইউজ করব না, ইনপুট আউটপুট ডিভাইসের পরিবর্তে দুইটা টার্ম আছে, যে কোনো একটা ইউজ করতে পারি, এক্সটার্নাল ডিভাইস অথবা পেরিফেরাল ডিভাইস। ইনপুট আউটপুট কথাটা শুধুমাত্র মডিউলের জন্যই লিখবো, তাহলে পরীক্ষার খাতায় কোনো রকম কনফিউশন হবে না, ওই সময় এমনিতেই মাথা গরম থাকে, তাড়াহুড়া করি। সো ট্রাই করব যে এই জিনিসগুলো যেন আমরা, মানে এগুলো নিয়ে যেন আমরা কনফিউজ না হই। সো আমরা ইনপুট আউটপুট মডিউল এইটার জন্য শুধুমাত্র ইনপুট আউটপুট কথাটা লিখবো, আর বাকি যে ডিভাইসগুলো এর সাথে কানেক্টেড থাকে তাদের জন্য আমরা পেরিফেরাল এবং এক্সটার্নাল ডিভাইস এই দুইটা টার্ম ইউজ করব। আচ্ছা, এরপরে আসি কিবোর্ড মনিটরের কাজ করছে যে অপারেশন ওয়ার্কিং প্রিন্সিপাল। তারপরে 6টা মেজর ফাংশনস আছে আইও মডিউলের, সেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আছে, তো ওগুলো পড়বো। দেন আইও মডিউলের ব্লক ডায়াগ্রাম, 3টা টেকনিক্স আছে আইও অপারেশনের, এই 3টা টেকনিকের জন্য আমরা আলাদা আলাদা ফ্লো চার্ট পড়েছি, তারা আসলে কিভাবে 3টা টেকনিক কাজ করছে। এই ফ্লো চার্ট গুলো কিসের জন্য এখানে আছে, রিডের জন্য আছে, আমরা রাইটের জন্যও দেখেছি, এখানে কিছু চেঞ্জেস দিয়েছিলাম আমি, তো সেই জিনিসগুলোও দেখবো যে আসলে কিভাবে কাজ করছে। দেন আইও ম্যাপিং সামারি, এরপরে আসি হচ্ছে ডিভাইস, মানে ডিএম এর সাথে এসে আমরা এই জিনিসটা দেখেছিলাম, ডিএম এতে নাকি ডিএম এর আগে, আচ্ছা ইন্টারাপ্ট ড্রিভেন আয়াতে। তো ইন্টারাপ্ট ড্রিভেন আয়াতে আমরা এখানে এসে ডিভাইস আইডেন্টিফিকেশনের 4টা ওয়ে দেখেছি, এগুলো ভালো মতো পড়বো। দেন ডিএম এর ব্লক ডায়াগ্রাম,
তারপর ডিএমএ এবং ইন্টারাপ্ট ব্রেক পয়েন্টস ডিউরিং দ্য ইনস্ট্রাকশন সাইকেল, মানে ইনস্ট্রাকশন সাইকেলের সময় যদি ডিএমএ ইনেবল থাকে তাহলে কিভাবে আসলে ইনস্ট্রাকশন সাইকেলে মানে প্রত্যেকটা ক্লক সাইকেল নিয়ে ইনস্ট্রাকশন সাইকেল হচ্ছে। তো ইনস্ট্রাকশন সাইকেল নিয়ে আসলে আমরা 3 ধরনের কোশ্চেন পেয়েছি। একটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল বেসিক, ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল উইথ ডিএমএ, কনফিউজ যেন না হই। দেন হচ্ছে ডিএম এর ক্ষেত্রে কিভাবে এটা অল্টারনেটিভ কিছু কনফিগারেশন, লাস্টে আছে ইউএসবি আর ফায়ারওয়েল। ইউএসবি আর ফায়ারওয়েলের দরকার নেই। প্ল্যানিং এখানে আসলে আমরা কি কি দেখেছি, এটা তো ডেফিনেটলি এটা তো এমনিতেই জিস্ট জিনিসপত্র নিয়ে এসে তৈরি করা, তো আসলে এখানে সেরকম ভাবে বাদ দেওয়ার মতো কিছুই নাই। তো এখানে হচ্ছে পাইপলাইনিং এর বেসিক কনসেপ্টস, দেন বেসিক এক্সাম্পল 3টা স্টেজে, এখানে কিভাবে আমরা প্যারালিজম আসছে কখন, স্টেডি স্টেট কখন আসছে, স্পিড আপ হচ্ছে কতটুকু, এবং থ্রোপুটটা কত হচ্ছে, মানে আমরা প্রত্যেকটা আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আমি একা, মানে আপনারা কি আছেন না আমি একা একাই কথা শোনা বলছি? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হঠাৎ করে আমার মনে হলো যে আমি একা একাই বলছি কিনা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা স্পিড আপ এবং হচ্ছে থ্রোপুট কিভাবে ক্যালকুলেট করছি, মানে মোট কথা একটা ইয়া থেকে কিভাবে এই জিনিসগুলো ডিরাইভ করছি। তো এটার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েও দেখেছি যে আসলে আমার একটা ইনস্ট্রাকশনকে 2টা স্টেজ দিয়ে আমরা এখানে ল্যাচ অ্যাড করছিলাম, দেন আমরা ক্যালকুলেশন করছিলাম পাইপলাইন এবং আনপাইপলাইনে, সেখান থেকে আসলে আমরা পরবর্তীতে স্পিড আপটা বের করছিলাম। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলো গেল। এরপর একটা এক্সাম্পল, এখানে আমরা 5টা ভাগে ভাগ করেছি এবং কাজ করতে গিয়ে আমরা ফাইনালি এখানে ওই সেম জিনিসগুলো ক্যালকুলেট করা হচ্ছে, স্টেডি স্টেট এবং স্পিড আপ কখন হচ্ছে, প্যারালিজম কখন হচ্ছে। দেন আমরা হ্যাজার্ড দেখেছি। হ্যাজার্ডে আমরা 3 ধরনের হ্যাজার্ড দেখেছি, স্ট্রাকচারাল হ্যাজার্ড, ডেটা হ্যাজার্ড এবং কন্ট্রোল হ্যাজার্ড। সবগুলো এই এক ধরনের এক্সাম্পলের উপরেই দেখেছি যে এই যে এখানে যখন দেখছি স্ট্রাকচারাল হ্যাজার্ড কিভাবে হলো, একই রিসোর্স মোর দেন ওয়ান ইনস্ট্রাকশন যখন ইউজ করতে চাচ্ছে তখন, তো এখানে নব চলে আসতেছে অনেকগুলা, সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব বাইপাসিং এন্ড ফরওয়ার্ডিং দিয়ে, সেটা আমরা দেখেছি। দেন আসবো হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ডে। কন্ট্রোল হ্যাজার্ডের সময় দেখলাম যে কিভাবে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কন্ট্রোল হ্যাজার্ড দেখা যাচ্ছে কোনো কিছু এখনো আসেই নাই, জেনারেটই হয় নাই, সেই ডেটা নিয়ে আপনার আমার দরকার হচ্ছে, তো ডিপেন্ডেন্ট ডেটাদের জন্য। তো সেই জিনিসগুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করছি, কন্ট্রোল হ্যাজার্ডের 4টা ওয়ে অফ সলিউশন। আর মাঝখানে একটা ছিল সেটা হলো ডেটা হ্যাজার্ড। ডেটা হ্যাজার্ডটাও, আচ্ছা ডেটা হ্যাজার্ড তো বললামই যে বাইপাসিং এন্ড ফরওয়ার্ডিং দিয়ে হ্যান্ডেল করলাম, স্ট্রাকচারাল হ্যাজার্ডও দেখিয়েছি। তো এই হলো গেল আমার 3 ধরনের হ্যাজার্ডের কেস। আর লাস্টে যে চ্যাপ্টারটা দেখলাম, মিস হ্যাজার্ডে যেটা কি বলেন কোন ফিগার এগুলা? লাস্ট এটা? ইয়েস মিস, এই কোনটা? যে এটা স্ট্রাকচারাল হ্যাজার্ডের তো, এই যেগুলো মিস। এগুলা মানে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্যই ভালো। আপনি তো একটা ছবি আঁকাবেন ডেফিনেটলি, মানে এই যে এখন আপনি যেটা দেখছেন 6টা কন্টেনশন দেওয়া, 3টা নব দেওয়া, রাইট? আমরা যখন পড়েছি তখন কিন্তু আমরা হচ্ছে আমি যেমন এটা তো মনে হয় পিপিটি আপলোড দিয়েছি নাকি আমি পিডিএফ দিয়েছি দেখতে হবে, এটার পিপিটিটা আমি আপনাদেরকে দিব। তাহলে পিপিটিতে মানে ট্রানজিশন ইউজ করেছি, তো তো দেখা গেছে এক ক্লিক করলে করলে একটা একটা সিরিয়ালি একটা একটা আসে, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন আজকে আজকে কালকের মধ্যে যে আমি এটা পিপিটি দিয়েছি কিনা, আমি নিজেই দেখবো। যদি আমি ভুলে যাই তাহলে আমাকে একটু মনে করায় দিবেন, আমি এটার পিপিটিটা দিব আপনাদেরকে। পিপিটিতে যেহেতু ট্রানজিশন আছে, সো ক্লিক করলে কোনটার পরে কোনটা আসে ওটা দেখা যায়। আচ্ছা, এটা গেল একটা। আর পরীক্ষার হলে যদি হয় তখন আপনি কি করবেন? তখন ডেফিনেটলি আপনি এরকম একটা ছবি আঁকাবেন এবং নাম্বারিং করবেন। ট্রানজিশনের সময় প্রেজেন্টেশনে যেমন নাম্বারিং করেন না, যে এটা 1 নম্বরে আসবে, এটা 2 নম্বরে আসবে, এরকম। যে ধরেন এই CC4 এর কন্টেনশন এটা হচ্ছে আপনার 1 নাম্বার, এটা 5 এরটা ধরেন 2 নাম্বার, এইভাবে নাম্বারিং করবেন যে সিকোয়েন্সটা আসলে এটার পরে এটা, এটার পরে এটা। বুঝতে সিম্পল ভাবে পেরেছি? রাখতে পারবো একটু, ওই ফিগার গুলো একটু সিম্পল করে। ফিগার গুলা মনে হয় সিম্পল করতে পারবেন আপনি, যেমন এই এই দাগগুলো আপনি নাও দিতে পারেন। ধরেন আপনার যে একটা সাইকেল দেওয়া আছে, ধরেন এরকম, এই যে রেজিস্টারের নিচ দিয়ে একটা লাইন গেছে, উপর দিয়ে একটা ঘুরে গেছে, আবার একটা গেছে, আপনি এগুলো না করে আপনি জাস্ট সিম্পল আঁকাতে পারেন। IM রেজিস্টার, ALU DM রেজিস্টার, সবাইকে একটা লাইন দিয়ে কানেক্ট করলেন, আপনি এটা করতে পারেন। বাট এর বেশি সিম্পলিফাই এখানে আপনি কি করবেন? ওইটাই মিস। হ্যাঁ, আপনি এই দাগগুলো না দিলেও হবে আপনাকে, মানে এখানে তো দেখানোর দরকার নাই যে এলুর জন্য 2টা তার আসছে, সেটা আবার সামনে হচ্ছে, নো নিড, এগুলো তো আমাদের ইম্পর্টেন্ট না।
এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আমরা অলরেডি কিছু জিনিস ডিএলডি তে দেখেছি, এখন হয়তো ডিপিটি তেও দেখছি, সামনে মাইক্রোপ্রসেসরে দেখবো। আমাদের তো এখন এগুলো আসলে কনসার্ন না, আমাদের কনসার্ন আমরা পাইপলাইনিং বুঝতেছি কিনা। তো ইনপুট কয়টা আসছে না আসছে এটা আসলে আমাদের এখানের জন্য রিগার্ডলেস। তো আমরা কি করতে পারি এখানে, এখানে সিম্পলিফাই করে এগুলো আঁকাতে পারবো, এটা এমন কোনো ব্যাপার না। বুঝতে পেরেছি? ইয়েস মিস, ঠিক আছে। আচ্ছা, 15 এর ক্ষেত্রে হচ্ছে এক্সিকিউশনের ক্যারেক্টারিস্টিক্স দেখেছি, রিস্ক আর সিস্ক তাদের মধ্যে বেসিক ডিফারেন্স দেখেছি। তাদের মধ্যে একটা ইনস্ট্রাকশন কিভাবে দুজনের মধ্যে, মানে একই সেম ইনস্ট্রাকশন কিভাবে দুজন লিখছে সেটা দেখছি, তাদের ডিফারেন্স গেল। দেন হচ্ছে আমরা রেজিস্টার কিভাবে অপটিমাইজ করে ইউজ করতে পারি, অপটিমাইজেশন সেটা দেখেছি, সফটওয়্যার বেসড অ্যাপ্রোচ, হার্ডওয়্যার বেসড অ্যাপ্রোচ। লাস্টে হচ্ছে রিস্ক পাইপলাইনিং, বাট ইটস মোর দ্যান রিস্ক পাইপলাইনিং, এটা আমি বলেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনস্ট্রাকশন কিভাবে রিস্কের মধ্যে কাজ করছে, এটা হচ্ছে এটার মধ্যে বেশি বেশি পরিমাণে এই জায়গাটায় আসলে এটা কাজ করে। সো এটা হচ্ছে লাস্ট একটা সিমুলেশন। বুঝতে পেরেছি? এই সিলেবাস শেষ। Yes, এর miss. বাইরে মনে হয় আর কিছু পড়াই নেই, এই কয়টা স্লাইডই পড়িয়েছি।